আমাদের এখানে হুন্ডার চাক্কা, প্রাইভেটের চাক্কা এবং মোবিল, প্রাইভেট, হুন্ডা, আইপিএস এগুলা সুদক্ষ কারিগর দ্বারা কাজ করানো হয়। সেটা হচ্ছে যে আমরা যে গাড়ির চাকাটা খুইলা নিয়ে আসি, নিয়ে এসে যে আমরা ওই মেশিনে, হাইড্রোলিক মেশিনে খুলে আবার ওইটা একটা স্টিকার আছে, স্টিকার মাইরা দিলে এটা অটো রিমুভ হয়ে গেল। ওই ক্ষেত্রে যদি কেউ আবার চায় যে খুইলা না করতে চায়, তাইলে আমরা ওই জেল দিয়ে দিই, নাইলে আমরা ওই যে আমাদের গ্যাস আছে, একটা গ্যাস আছে, ওই গ্যাসটা দিয়ে দিই। যদি কেউ ওই ক্ষেত্রে চাকা খুলতে না চায়, ওই ক্ষেত্রে আমরা গ্যাস বা জেল দিয়ে দিই। আর যদি কেউ চাকা খুইলা কাজ করাইতে চায়, ওই ক্ষেত্রে আমরা হাইড্রোলিক মেশিনে খুইলা কাজ করাই দিই। তো আমরা সেই ক্ষেত্রে বলতে চাই যে আপনারা ভালো কোম্পানির ভালো চাকাগুলা কিনেন, যেরকম এমআরএফ, তারপরে ম্যাক্সিস, ডাউনলোপ, এই চাকাগুলা একটু ভালো। প্রাইভেটের ক্ষেত্রে 3000 কিলো আর হুন্ডার ক্ষেত্রে 1000 থেকে 1500 কিলো এর মধ্যে করা উচিত, মোবিল চেঞ্জিং করা উচিত। বর্তমানে তো অনেক রকমের মোবিল আছে, তার মধ্যে এই যে আপনার মোবিল স্পেশাল, এই মোবিল স্পেশালটা হচ্ছে চাহিদা বেশি প্রাইভেটের জন্য। গাড়ির প্রাইভেটের ক্ষেত্রে 2 থেকে 2.5 বছর, হুন্ডার ক্ষেত্রে 2 থেকে 2.5 বছর ব্যাটারি ভালো থাকে। ব্যাটারি আয়ু বাড়াতে চালকদের সচেতন, সেটা হচ্ছে যে যদি গাড়ি বন্ধ রেখে দেয়, 10-15 দিন যদি গাড়ি বন্ধ রেখে দেয়, সেক্ষেত্রে কানেকশন খুলে রাখবে, তাহলে ব্যাটারি ভালো থাকবে। আর যদি কানেকশন রাখা অবস্থায় যদি 10-15 দিন গাড়ি ফালায় রাখে, তাহলে আস্তে আস্তে ব্যাটারির আয়ু কমতে থাকে। গাড়ির ব্যাটারি নষ্ট হওয়ার প্রধান কারণ হচ্ছে সবসময় পানি চেক করে রাখতে হবে। এখন তো বেশিরভাগই সব পাউডার ব্যাটারি, কিন্তু যেগুলো পানির ব্যাটারি, ওই পানির ব্যাটারির ক্ষেত্রে পানি মেনটেন করতে হয় আরেক হচ্ছে ব্যাটারির উপরে যে থাকে, টার্মিনাল থাকে, টার্মিনাল গুলো সবসময় পরিষ্কার করে রাখতে হয়, রাখলে ব্যাটারি সবসময় ভালো থাকে। আর 10-15 দিন যদি কোথাও যান বা গাড়ি বসা থাকে, ওই ক্ষেত্রে ব্যাটারির কানেকশন খুলে রাখলে ব্যাটারি ভালো থাকে। হুন্ডার ব্যাটারি আর প্রাইভেট কারের ব্যাটারির মধ্যে পার্থক্য হচ্ছে যে ওইটা প্রাইভেটের ব্যাটারিটা একটু বড় সাইজ আর হুন্ডার ব্যাটারিটা একটু ছোট সাইজ। হ্যাঁ, পাওয়ার কম বেশি বলতে দুইটাই 12 ভোল্টের ব্যাটারি, এইটাও 12 ভোল্টের ব্যাটারি, এটাও 12 ভোল্টের ব্যাটারি, কিন্তু ওই যে সাইজে বড় ছোট, আর কিছু না। বর্তমানে হ্যামকো, তারপরে গ্লোবেট, ভলভো এগুলোর চাহিদা মোটামুটি আছে। আইপিএস রক্ষণাবেক্ষণের জন্য সবসময় পানিটা চেক দিয়ে রাখতে হবে, সবসময় পানি কমে গেছে কিনা সেটা চেক দিয়ে রাখতে হবে। আর ওই ব্যাটারি কানেকশন গুলা একটু ভালো মতো পরিষ্কার করে রাখতে হবে, তাহলে ব্যাটারি লংজিভিটি বাড়ে। আসসালামু আলাইকুম, আমি আল্লাহরদান টায়ার এন্ড ব্যাটারি থেকে বলছিলাম, আব্দুল্লাহ আল মামুন। আমার এখানে আমি 10 বছর ধরে এই পেশায় আছি। ভবিষ্যতে প্ল্যান হচ্ছে যে আরো 2-3টা শাখা থাকবে, ঠিক আছে, আরো লোকজন থাকবে, আমরা মানুষকে যাতে সার্ভিস দিতে পারি। আইপিএস আমাদের বাসায় পাঠানোর লোক থাকবে, ঠিক আছে, এখনো আমাদের বাসায় পাঠানোর লোক আছে, এরা বাসায় যেয়ে সার্ভিস করে দিয়ে আসে। প্রাইভেট, হুন্ডা দুইটারই রিকন্ডিশন এবং নতুন চাকা দুইটাই পাওয়া যায়। প্রাইভেটের মোবিল চেঞ্জিং প্লাস তারপরে আপনার সার্ভিসিং, নর্মাল যে সার্ভিসিংটা, সেই সার্ভিসিংটা আমরা এখানে করে থাকি। মেরামতের সময় কি গুরুত্বপূর্ণ, আমাদের ঠিকানাটা হচ্ছে মিরপুর 12 নম্বর সিরামিক 4 নম্বর গেটের সামনে, মসজিদ মার্কেটের নিচে। আমার নাম হচ্ছে আব্দুল্লাহ আল মামুন। দোকানের নাম হচ্ছে আল্লাহরদান টায়ার এন্ড ব্যাটারি, আর ফোন নাম্বার হচ্ছে 016836471999। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।